তাদেরকে অফিসিয়ালি আজকে ফুটবল ফেডারেশন থেকে তার বাবাকে একটা ইমেল দিব এবং ইমেল দিয়ে আমাদের অফিসিয়ালি প্রক্রিয়াটা চালু করব। 5 মে আবেদন, 24 ঘন্টা না পেরোতেই ফিফার ক্লিয়ারেন্স। সোম ও মঙ্গলবার বাংলাদেশের ফুটবলের জন্য আনন্দের ঐতিহাসিক। সমিত সোমের অন্তর্ভুক্তির দিনই নিভৃতে আরও একটি বিগ স্টেপ নিয়েছে বাফুফে। সুলিভান ব্রাদার্সের 2 যমজ ছোট ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে বাংলাদেশের জার্সিতে খেলার আনুষ্ঠানিক চিঠি রেডি করেছে বাফুফে। সেপ্টেম্বরেই বয়সভিত্তিক জাতীয় দলে দেখা যেতে পারে তাদের। মঙ্গলবার রাতে বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে 2টি জুম মিটিং করেছে তাদের বাবা ব্রেন্ডন সুলিভান। এ সময় বাফুফের কাছে 3টি বিষয় জানতে চেয়েছে সুলিভান পরিবার। নাম্বার 1, কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে দ্রুত কাজ হবে। নাম্বার 2, হেড কোচ হাভিয়ার কাবরেরার চাওয়া কি। নাম্বার 3, রোনান ও ডেকলান যেহেতু এখনও বয়সে ছোট, তাই অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জার্সিতে খেলবে এই 2 ভাই। টুর্নামেন্টের সময়সূচি কবে, বাংলাদেশের ক্যাম্পেই বা যোগ দিতে হবে কবে। গতকাল 6 তারিখে বাংলাদেশের টাইম সন্ধ্যা 7টায়, আমেরিকান টাইম ইস্টার্ন টাইম সকাল 9টায় ব্রেন্ডন সুলিভানের সাথে আমরা একটি ভার্চুয়াল মিট হয়, যে মিটের মাধ্যমে মূলত আমি ওনাদেরকে ওনার 2 সন্তান যারা টুইন ফিলাডেলফিয়া আন্ডার 18-এ খেলছে, তাদেরকে যদি বাংলাদেশের জন্য খেলাতে হয় কি কি প্রক্রিয়া লাগবে সেটা আমি ওনাকে এক্সপ্লেইন করি। একই সাথে উনি জানতে চেয়েছিলেন ইতিপূর্বে যে কোন টুর্নামেন্টের জন্য তাকে হয়তো কনসিডার করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা ওনাকে বলেছি যে উনিও সাজেস্ট করেছে যে টু স্টার্ট উইথ এইচ দল, অর্থাৎ আমাদের ন্যাশনাল এএফসি আন্ডার 23 কোয়ালিফায়ার্স আছে সেপ্টেম্বরে, সেটা একটা প্রবাবল অপশন হতে পারে, যার জন্য ক্যাম্প হতে পারে অগস্টের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে। সেটাও আমি ওনাদেরকে জানিয়েছি। একই সাথে উনি বলেছিলেন এর আগে যে কোচ হাভিয়ারের সাথে কথা বলে তার ওপিনিয়ন নেওয়ার জন্য, এবং সেটাও আমি জানিয়েছি। এবং হাভিয়ার বলেছেন যে দে আর এক্সট্রিমলি প্রমিসিং, তাদের কিছু ভিডিও ফুটেজ উনি চেয়েছিলেন, যেটা উনি দিতে সম্মত হয়েছেন। এই ইনফরমেশনগুলি পাওয়ার পরে উনি আমাকে বলেছিলেন যে ওখানকার টাইম দুপুর 12টা, অর্থাৎ বাংলাদেশ টাইম রাত 10টায় উনি আমাকে কনফার্ম করবে যে ওয়েদার দে আর ইন্টারেস্টেড অর নট। এবং আপনারা জেনে খুশি হবেন যে তিনি আমাদেরকে একটা অ্যাফার্মেটিভ রেসপন্স দিয়েছে। He is very interested and pleased to inform that তার 2 সন্তানই বাংলাদেশের হয়ে খেলতে চান। রোনান ও ডেকলান দুইজনই এখন খেলছে ফিলাডেলফিয়া ইউনিয়নের যুব দলে। দুইজনই যুক্তরাষ্ট্রে গোল বন্যা ছোটাচ্ছেন। তাদের বড় 2 ভাই কাভান ও কুইন সুলিভানকে নিয়ে বাফুফে এখনই চিন্তা করছে না, কেননা তাদের যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার এখনও অনেক সম্ভাবনা রয়েছে। এদিকে সমিত সোম 1 জুন কানাডিয়ান প্রিমিয়ার লিগে ফর্জের বিপক্ষে ম্যাচ খেলেই ঢাকার বিমান ধরতে চেয়েছেন। বাফুফে টিকিট কাটার প্রসিডিউর ইতোমধ্যে শুরু করে দিয়েছে। তবে হামজার মতো পুরো পরিবার নিয়ে সমিত আসছেন না। 31 মে ক্যাম্প শুরু হয়ে যাওয়ায় থাকবে না সমিতকে বরণে অত্যাধিক আড়ম্বরতা, তাতে খেলায় ফোকাস নষ্ট হতে পারে। সমিত সোমের ব্যাপারে যেটা বলতে হয় যে তার সাথে কথা হয়েছে গতকাল, আজকে সকালে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ হয়েছে। ওনার 1 তারিখে একটি খেলা আছে, সেই খেলাটা শেষ করে উনি বাংলাদেশের উদ্দেশ্যে আসতে চান। সো সেই হিসেবে আমরা আজকে দেখবো লজিস্টিক্যালি তার জন্য কোন ফ্লাইট অ্যাপ্লিকেবল হবে, অ্যান্ড উই উইল টেক ইট ফ্রম দেয়ার। আমরা ওনার মতে 4 তারিখ কিংবা 5 তারিখে যে ফ্রেন্ডলি হবে সেটা হয়তো উনি নাও খেলতে পারেন, তবে 10 তারিখে ডেফিনেটলি আমরা ওনাকে পাবো। এবং ইনশাল্লাহ 10 তারিখে হামজা এবং সমিতের ঢাকার মাটিতে অভিষেকটা আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। রোনালদোর ছেলে পর্তুগালের অনূর্ধ্ব-15 জাতীয় দলে ডাক পেয়েছে। কে জানে একদিন হামজা সমিতদের সন্তানও হয়তো ওই আবেগের লাল সবুজ জার্সিটা বুকে জড়াবেন, প্রতিনিধিত্ব করবেন একদিন বিশ্বকাপে এই বাংলাকে। মেহেদী নাইম, 71।